প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা লালন শাহের কালজয়ী কবিতা মানব ধর্ম নিয়ে আলোচনা করব। এই কবিতার প্রতিটি চরণে লুকিয়ে আছে গভীর এক সত্য। শুরুতেই কবি বলছেন, সব লোকে কয় লালন কি জাত সংসারে। সমাজ যখন তাকে তার ধর্ম নিয়ে প্রশ্ন করে, লালন তখন খুব সহজভাবে বুঝিয়ে দেন যে মানুষের তো হাত পা দেখা যায়, কিন্তু তার ভেতরকার জাত বা ধর্মের কোনো আলাদা চেহারা তিনি দেখেননি। একটু ভেবে দেখো তো, কবি বলছেন কেউ গলায় মালা পরে, কেউ হাতে তসবি নেয়। এই সামান্য চিহ্নের কারণেই কি মানুষ আলাদা হয়ে যায়? মানুষ যখন জন্ম নেয় বা যখন এই পৃথিবী ছেড়ে চলে যায়, তখন কি তার সাথে এই তসবি বা মালা থাকে? থাকে না। তার মানে এই জাত পরিচয়গুলো চিরস্থায়ী নয়। লালন আমাদের জলের উদাহরণ দিয়ে কত সুন্দর করে বুঝিয়েছেন। জল যখন কুয়োর ভেতরে থাকে, আমরা তাকে বলি কূপ জল। আবার সেই একই জল যখন গঙ্গা নদীতে যায়, তখন তাকে বলি গঙ্গা জল। পাত্র বা স্থানের কারণে নাম বদলে যাচ্ছে, কিন্তু জল তো একটাই। তেমনি মানুষের ভেতরের প্রাণ সত্তা বা আত্মা এক ও অভিন্ন। হিন্দু, মুসলমান বা বৌদ্ধ, এই পরিচয়গুলো কেবল বাইরের আবরণ মাত্র। সবশেষে কবি বলছেন, মানুষ কেন মিছেই তার বংশ বা জাত নিয়ে এত বড়াই করে? লালন নিজের জাতের সেই অহংকারকে বিসর্জন দিয়েছেন। তিনি আমাদের শেখাতে চান যে আমাদের একমাত্র বড় পরিচয় হল আমরা সবাই মানুষ। আমাদের ধর্ম হওয়া উচিত মানব ধর্ম। আশা করি তোমরা লালনের এই মহান দর্শনের মূল বিষয়টি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।